নিরামিষ দিনে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে চাও, তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নাও। মেন যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচকলা পিস পিস করে কেটে নিয়েছি। এবার অল্প সাদা তেল দেব। তেল গরম হলে তার মধ্যে কাঁচকলার টুকরোগুলোকে ছেঁকে নেব আর হালকা হালকা করে ভেজে নেব। তারপর যেটা আমাদের মেন ভেজিটেবল লাগবে সেটা হচ্ছে বেগুন, করলা আর পেঁপে। তো এই যেগুলো ভাত দিয়েছি আর কি, কাঁচকলা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো বেগুন। খুব বেশি তেলে ভাজার দরকার নেই, জাস্ট বেগুনগুলো নরম হলেই আমরা তুলে নিতে পারবো। আর তারপর আমরা আলু কেটে রেখেছি, সেটাও এইভাবে ভেজে নেব। তারপর আমরা করলা পিস পিস করে কেটে রেখেছি, সেটাও এইভাবে ভেজে নেব। তারপর হচ্ছে আমরা পেঁপে সেদ্ধ করব। তো আলুগুলো দিয়ে দিলাম, সেগুলোও ভেজে তুলে নিলাম। তো আমাদের আলু, বেগুন, কাঁচকলা হয়ে গেছে। এবার শেষে আমরা আর একটু তেল দিয়ে করলাগুলোকে ভেজে নিচ্ছি। করলাগুলো ভেজে নেব। সব সবজি ভাজার সময় অল্প করে নুন দেবো, হলুদ দেবো না, যেহেতু শুক্তোটা সাদা রঙের হয়। এবার সব ভাজা হয়ে গেলে আমরা পেঁপেটাকে পিস পিস করে জলে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যখন মোটামুটি কেটে ফেলা যাবে আর কি খুন্তি দিয়ে, সেই অবধি সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা শুক্তোর ভিতরে একেবারে গলে যাবে। আর এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল আর কয়েক পিস আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবার গরম তেলের মধ্যে আমরা 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়ানোর পর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, আদার, সেটা দিয়ে দেবো। পেস্টটা খানিকক্ষণ ফুটলে তার মধ্যে আমাদের ভেজে রাখা আর সিদ্ধ করে রাখা সমস্ত ভেজিটেবল অ্যাড করে দেবো। দিয়ে খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নিলে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর নুন অ্যাড করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল মিক্স করে দিয়ে দেব। আর দিয়ে জিনিসটাকে ফুটতে দেব কিছুক্ষণ। আর তোমাদের যদি আরেকটু ঝোল ঝোল লাগে তো আরও খানিকটা জল দিতে পারো। কখন সবজিগুলো তো হাফ সেদ্ধ হয়েই ছিল ভাজার সময়, সবজিগুলো সুসেদ্ধ হওয়া অবধি আমাদের ঢেকে রেখে ফোটাতে হবে। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি শুকনো খোলায় টেলে আমাদের গুঁড়ো করে রাখতে হবে। এই মশলাটা কিন্তু অত্যন্ত দরকারি এই নিরামিষ রেসিপিটার জন্য, তাই এটা বানিয়েই রাখবে আর কি শুক্তো মশলা হিসেবে। তো 1 চামচ শুক্তো মশলা আমরা এই ফোটার সময় অ্যাড করে দেব, আর বাকি 1 চামচ আমরা একদম শেষে অ্যাড করব। তো ভালো করে ফুটছে, কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ঢাকনা সরিয়ে কিছুক্ষণ বাদে বাদে কতটা সেদ্ধ হলো চেক করে নিচ্ছি। মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করবো আর কি। আগে চিনি অ্যাড করলে সেদ্ধ হতে সময় লাগে, তাই চিনিটা অ্যাড করবো। আর নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে। এবার শেষে আবার 1/2 চামচ ওই মশলাটা আর 1/2 চামচ আমরা ঘি অ্যাড করে আর একটু কিছুক্ষণ ফোটার সময় দেব। তারপর আমরা রেসিপিটা নামিয়ে নিলেই একদম আমাদের গরমকালে শুক্তো রেডি। আর এটা কিন্তু যেমনি টেস্টি খেতে লাগে তেমনি আমাদের হেলথের জন্য ভালো। তো তোমরা বানালে কেমন হলো কমেন্ট সেকশনে